النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم جر محبته محمد وعلى آله مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি অগণিত শুকর এবং সুজুদ জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুবারকপূর্ণ জুমার সালাতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত মানুষ থেকে যাচাই কিংবা বাছাই করে পৃথিবীর মাঝে সবচেয়ে শ্রেষ্ঠময় স্থান আল মসজিদ এখানে আসার বসার তদনুযায়ী কয়টি কথা শুনবার মতন তৌফিক দান করেছেন। আসুন সে মনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে মনকে উজাড় করে দিয়ে বুক ভরে অবনত চিত্রে মনের আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে সিংহের গর্জনে পুরুষোত্তময় কণ্ঠে একেবারে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ এবং সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি সমস্ত নবী ও রাসূলদের মাথার তাজ শামসুল হিদায়াত বারদুদ দুজা সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন খাতামুন নবীন ওয়াল মুরসালিন আফতাবে নবুয়ত শাহেনশাহ রিসালাত দু জাহানের সরদার সৈয়দুল মদিনা খাতামুন নবীন নবিয়ুল আম্বিয়া سيدنا حبيبنا وشفيعنا ومولانا محمد صلى الله عليه وسلم প্রতি যাকে আরো ১৫০০ বছর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী কিংবা রাসূল হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন। আজও পৃথিবীতে তারপরে কোনো নবীর আগমন ঘটে নাই, এমনকি কিয়ামত পর্যন্ত কোনো নবীর আগমন ঘটবে না। সে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানাই দুরূদ এবং সালাম। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত কলিজার টুকরা দিনী ভাইয়েরা, আজকে আমরা আলোচনা করব। আলোচনার সাবজেক্ট হচ্ছে তাওবা। আলোচনা যদি বুঝে থাকেন জবাব দেন। আলোচনার সাবজেক্টের নাম কি?
জোরে আওয়াজ করে বলি, আলোচনার সাবজেক্টের নাম কি? তওবা। এখানে আমরা যারা উপস্থিত রয়েছি, আমরা সকলে পাপী তাপী গুনাহগার। বাস্তব নাকি অবাস্তব? কেউ গুনাহ একটু বেশি করেছি, কেউ গুনাহ একটু কম করেছি। আমি পাপ করেছি, আমার বাবা পাপ করেছে, আমার দাদা পাপ করেছে, অর্থাৎ আমরা সকলেই পাপী। পাপের সিস্টেম অনুযায়ী কেউ একটু পাপ বেশি করেছি, কেউ একটু পাপ কম করেছি। বাস্তব নাকি অবাস্তব? আমরা আল কুরআনুল কারীম থেকে একটি প্রেসক্রিপশন গ্রহণ করব, যে প্রেসক্রিপশন গ্রহণ করার মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হতে পারব, যাতে করে আমরা বিনা আযাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাত লাভ করতে পারি, সে আশা করি। বলছি আল্লাহুম্মা আমিন। আমরা কারা কারা চাই বিনা আযাবে আল্লাহর জান্নাত? হাত তুলি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত কলিজার টুকরা দিনী ভাইয়েরা, আজকের আলোচনার বিষয় আমি আগে বলেছিলাম। সাবজেক্ট যদি আপনাদের মনে থাকে বলেন তো, আলোচনার বিষয়ের নাম কি? তওবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চায় তার প্রতিটি বান্দাকে গুনাহ মুক্ত করে জান্নাত দিতে। আহা, সুবহানাল্লাহ। শোনা আলোচনা যদি বুঝে থাকেন জবাব দেন। আল্লাহ তাআলা চায় তার প্রতিটি বনি আদমকে গুনাহ মাফ করে দিয়ে জান্নাত দিতে। আল্লাহ তাআলার স্বপ্ন, আল্লাহ তাআলার তামান্না, আল্লাহ তাআলা তার বান্দাদেরকে বিশাল বিস্তৃতময় জান্নাত দেবেন। সুবহানাল্লাহ। কুরআনুল আযীম, কুরআনুল হাকীম, কুরআনুল মাজিদের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিনদের জন্য জান্নাত তৈরি করে রেখেছি, মুত্তাকিনদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছি। কতটুকু জান্নাত? ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যে জান্নাত আকাশ এবং জমিনের চাইতে বিশাল বিস্তৃত। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে খুন্ডু কোনো জান্নাত দেবেন না। ছোট্টময় কোনো ফ্ল্যাটের সময়, কোনো রিসোর্টের সময় আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দেবেন না। আল্লাহ তাআলা কেমন জান্নাত দেবেন? ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যে জান্নাত আকাশ এবং জমিনের চাইতে বিশাল বিস্তৃত। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবা আদম থেকে শুরু করে হযরত ঈসা রূহুল্লাহ, হযরত ঈসা রূহুল্লাহ থেকে শুরু করে আপনাদের কলিজার টুকরা নবী, আমার কলিজার টুকরা নবী, দু জাহানের সরদার, আখিরি নবী, নবীকুলের সম্রাট, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পর্যন্ত সকল নবী এবং তার উম্মতদের উপরে আল্লাহ তাআলা তাওবার দরজাকে খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ কয় না? অর্থাৎ আপনি কিংবা আমি গুনাহ করেছি, আল্লাহ তাআলা যদি বলতো তুমি গুনাহ করেছো, তোমাকে আমি শাস্তি প্রদান করব, আমি মাফ করব না, তাহলে আল্লাহর কাছে কি আমরা ক্ষমা চাইতে পাইতাম? ক্ষমা চাইতে কি পারতাম? আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করতেন না। কিন্তু আল্লাহ তাআলার কি দয়া, আল্লাহ তাআলার কি মায়া, আল্লাহ তাআলার কি মোহাব্বত। আল্লাহ তাআলা বলছেন আমার বান্দা গুনাহ করবে, আমার বান্দা অন্যায় করবে, আমার বান্দা অপরাধ করবে, আমার বান্দা যদি নতজানু হয়ে, যদি মাথাকে নস্তক করে, যদি আমার বান্দা যদি আমার কাছে তাওবা যদি করে, আমার কাছে যদি ফিরে যদি আসে, টু গো ব্যাক টু ইউর লর্ড, রবের দিকে যদি সে যদি ফিরে যায়, আমি আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেব। শুধু কি তাই, গুনাহ মাফ হবে? সূরা ফুরকান সাক্ষী 19 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। কত সাদা আয়াত, কত মজার আয়াত। আল্লাহ তাআলা ঘোষণা করছেন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত,
আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যদি আল্লাহর দিকে মুতাজ্জু হয়ে যদি তার মস্তক নত করে যদি অনুশোচনা করে যদি আত্মসমর্পণ করে যদি আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহর কাছে মাথা নত করে, মস্তক অবনত করে যদি আল্লাহর কাছে যদি তওবা করে, আল্লাহ তাআলা বলছেন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ তাআলা তার গুনাহ রাশি মাফ করে দেব। শুধু তাই নয়, আল্লাহ তার বান্দার গুনাহ মাফ করবেন না, আল্লাহ তাআলা তার বান্দার শুধুমাত্র গুনাহ ক্ষমা করবেন না, সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাআলা তার গুনাহ রাশিকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দেবেন। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বড় মুহাব্বত করে, বড় ভালোবেসে উম্মতি মুহাম্মাদের উপরে তাওবায়ে নাসুহা নাযিল করেছেন। সূরাতুত তাহরিম এর ৮ নম্বর আয়াত। সূরাতুত তাহরিম কোরআনুল কারীমের ৬৮ নম্বর সূরা, মাদানী সূরা। এই সূরার ৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে বনি আদম, তোমাদের মধ্যে যারা ঈমানদার রয়েছে, যারা মুত্তাকী রয়েছে, যারা ফরজগার রয়েছে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা মহান রবের কাছে তওবা করো, তওবায়ে নাসুহা করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে maaf করে দেব। সুবহানাল্লাহ। তওবায়ে নাসুহা হচ্ছে খালিস তওবা। বাংলাদেশের মধ্যে এমন ইসলামিক স্কলার পাওয়া যায়, এমন আলোচক পাওয়া যায় যারা তাওবায়ে নাসুহাকে বলে। নাসুহা কোন একজন নারীদের নাম, নারীর নামে আল্লাহ তাআলা এখানে কথা উল্লেখ করেছেন। বলছি নাউযুবিল্লাহ, চিৎকার দিয়ে বলছি নাউযুবিল্লাহ। তাওবায়ে নাসুহা তার অর্থ হচ্ছে, তার মানে হচ্ছে, তার সিগনিফিকেন্স হচ্ছে অর্থাৎ আল্লাহ তাআলার কাছে খালিস তওবা করা। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দী যদি আল্লাহ তাআলাকে যদি মাথা নত করে, মস্তক অবনত করে যদি আল্লাহ তাআলাকে যদি তওবা যদি করে, আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তুমি তাওবায়ে নাসুহা করো, আমি মহান রব তোমাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ।